ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের হাজিরা সবাই ফেরত এসছেন। এর মধ্যে সকল হারানো হাজি 724 জন টেম্পোরারিলি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদেরকে উদ্ধার করা গেছে এবং এখন আর কোনো নিখোঁজ হাজি নেই। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে 25 জুন বেইজিং এর গ্রেট হল অফ পিপলে সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় টেলিকম এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদন এবং সংযোজনের জন্য প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল সোর্সিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 6টি বিমানবন্দর ও 5টি রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, এটা কন্টিনিউ করছে, এটা সংখ্যা নিয়মিত বাড়ছে। হাওর বাওর ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইন্টারনেট সুবিধা চালুকরণে 1075টি হটস্পট চালু হয়েছে। এটা পরের সপ্তাহে এগুলো বাড়তে থাকবে। আপনারা জানেন এই জায়গাগুলো খুবই দুর্গম। এই দুর্গম জায়গাগুলোতে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চয়তা, এবং আজকে আমরা যদি ইন্টারনেট ব্যাকবোনের সাথে কানেক্টেড না থাকি, এটা আসলে কোনোভাবেই এই সময়ের সাথে ম্যাচ করে না। সেই কাজ সরকার করছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় স্কুল পর্যায়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার কর্মকাণ্ড কন্টিনিউ করে যাচ্ছে এবং সেটার অংশ হিসাবে আবার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেখানে কম্পিটিশন চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে শিশুদের জন্য, কিশোরদের জন্য ক্রীড়া ক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটি অনেক বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা কন্টিনিউ করছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় তারা যেটা করেন সবচেয়ে তাদের গুরুত্বপূর্ণ রুটিন কাজ, মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এই সপ্তাহে তারা 19টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, 78টি মামলা দিয়েছেন, জরিমানা আদায় করেছেন 14,14,000 টাকা। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা একসময় এটাকে খুব গুরুত্ব দেই নাই। বজ্রপাতের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে কতগুলো পদক্ষেপ নেওয়া আছে। আপনারা জানেন না, বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বজ্রপাতের যে প্রবণ এলাকা আছে এর মধ্যে বাংলাদেশের কিছু কিছু এলাকা এর মধ্যে পড়ে এবং প্রতি বছর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আবারও বলছি এগুলো প্রিভেন্টেবল মৃত্যু, এগুলো চাইলে আমরা ঠেকাতে পারি। 15টি জেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হচ্ছে। এখানে কোথায় কোথায় কি হয়েছে এগুলো আপনারা সবাই পেয়ে যাবেন। এবং কৃষক ছাউনি প্রকল্প, অনেক বড় মাঠ যখন থাকে তখন আসলে বজ্রপাতের সংখ্যা থাকে, সেখানে ছাউনি তৈরি করা হচ্ছে। এই কাজগুলো সরকার কন্টিনিউ করছে। আপনাদের মনে থাকার কথা, এটা আগে যে সরকার পালিয়েছে তারা তাল গাছ লাগানোর কর্মসূচি নিয়েছেন। তাল গাছ লাগানোর কর্মসূচিকে ছোট করে দেখার ব্যাপার না এক অর্থে, কারণ এটা আসলে বজ্র নিরোধ করে, কিন্তু একটা তাল গাছ সেই হাইটে যাওয়ার জন্য 25-30 বছর লেগে যেতে পারে। ওটা তো থাকছেই, কিন্তু বজ্র নিরোধক দণ্ড এবং ছাউনি আমরা সেটা খুবই প্রায়োরিটি দিচ্ছি। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি এইটাও একটা প্রতিরোধযোগ্য মৃত্যু, এটাও আমরা ঠেকিয়ে দিতে পারবো। একটা কথা আমরা হয়তো একটা মৃত্যুকে মৃত্যু হিসেবে দেখি, একটু ইনফর্মালি হলেও বলি, এরকম দু একটা শুধু বজ্রপাত না, যে কোনো অ্যাক্সিডেন্টে যখন যেগুলো প্রিভেন্টেবল মানুষ মারা যায় বা যেভাবেই মারা যায়, একটা পরিবারের আয়ের, যে মানুষটা আয় করেন, মাঠে কাজ করতে যান, দেখবেন গ্রামের সেই কৃষক যিনি আসলে পরিবারের মূল আয় করা ব্যক্তি, সো তার মৃত্যু শুধু মৃত্যু না। আমাদের মতো অনেক পরিবারের হয়তো মূল আয় করা মানুষটা মারা গেলেও আমরা আর্থিকভাবে খুব বড় বিপদে পড়ি না। আত্মীয় স্বজন হারানোর শোক তো আছেই, এই ঝুঁকিগুলো, এই ধরনের ঘটনাগুলো পরিবারটার উপরে মারাত্মক আর্থিক চাপ তৈরি করে। তো এগুলো আমাদেরকে অ্যাট এনি কস্ট ঠেকাতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয় অনেকগুলো প্রকল্প, এডিপিভুক্ত মোট 1359টি প্রকল্প আছে। আমরা অনেকে জানি কিনা জানি না, আমাদের এডিপিতে এর মধ্যেই 1359টি প্রকল্প আছে। এর মধ্যে বিভিন্ন রকম ভাবে 2,08,936 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় যা করে, প্রকল্পগুলো যাচাই বাছাই করা, সেগুলো আবার কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সেটার ভিত্তিতে তারা বিভিন্ন রকম বরাদ্দ দিয়ে থাকেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র্যাব তাদের যে রুটিন কাজগুলো, সেটা হচ্ছে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, সেগুলো তারা করে যাচ্ছেন। মাদক উদ্ধার, এর মধ্যে বিজিবিও একই কাজ করছে, তবে বিজেপির উপর এখন একটা এক্সট্রা দায়িত্ব আছে, আপনারা জানেন। সেটা হচ্ছে, আমি একটু পড়ি,
কুষ্টিয়া, সাতক্ষীরা, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার ও খাগড়াছড়ি সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক ১১৫ জন নাগরিকের পুশিন প্রচেষ্টা করা হয়, যা বিজিবির দৃঢ় ও প্রতিরোধমূলক অবস্থানের কারণে ব্যর্থ করা হয়েছে। একই সময় মিয়ানমার সীমান্তে ১৫ জনের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ এবং ২ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে বর্ডারে এটা একটা পরিস্থিতি আছে এবং আমাদের বিজিবি এই কাজটা সাকসেসফুলি করছে। এটা তার রেগুলার কাজের বাইরে, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তারা এটা করে যাচ্ছেন। কোস্টগার্ডও সমুদ্র সীমায় আমাদের পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড যা করছেন তারা সেটা কন্টিনিউ করছেন। আমি শেষ করছি, এই পর্যন্তই আজকের আমাদের সরকারের দিক থেকে বলার কথা। আমি আগেও বলেছি, আবারও বলি, সরকারের কাজই সরকার মানুষের স্বার্থে কাজ করবে, সরকার সেটা করছে, আমরা জনগণকে সেটা জানাতে চাই।